আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ভিরে আইএস লাইট। ঠিক আছে, আইইএস, ভিরে আইএস লাইট। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে কি করব সেটা হচ্ছে, আমরা যদি আইস লাইট তৈরি করার আগে আমরা এটার একটা যে লাইটিংটা যে করবো এর জন্য একটা রুম তৈরি করে নেই। ওকে, তো আমরা একটা রুম তৈরি করব। তো এর জন্য আমরা ছোট করে একটা রুম নিয়ে নিই আপাতত। হ্যাঁ, একটা রুমের মতো তৈরি করি, জাস্ট আপনার একটু দেখানোর জন্য, বোঝানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন। ওকে, এটাকে যদি আমরা হাইট দিয়ে দিই 10 ফিট, এখান থেকে 10 ফিট, 9 ফিট, 9.5 ফিট দিলে হইতো, 10 ফিট দিলাম আমরা। ওকে, সমস্যা নাই। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা একটা রুমের মতো তৈরি করে নিব, যেন আপনাদের সুন্দরভাবে দেখাইতে পারি। এটাকে জাস্ট এখান থেকে দেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে -90। ওকে, যে ঠিক হয়ে গেছে। তো আমরা কিন্তু জাস্ট একটা রুম তৈরি করতেছি এখান থেকে, এটা এইদিকে। ওকে, তো এতটুকু হইলেই মোটামুটি চলবে। তো তারপরেও আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে এটাকে একটু করে দিই, রোটেট করে দিই এদিকে, রোটেট এখান থেকে জাস্ট 90 করে দিই। তো আমি কিন্তু পারলে কিন্তু এগুলো আগে থেকে করে রাখতে পারতাম, কিন্তু না, যেন আপনাদের বোঝাইতে একটু সুবিধা হয় বা আপনারা বুঝতে একটু ভালো করে বুঝতে পারেন, তো এই জন্য। ওকে, জাস্ট একটা রুমের মতো তৈরি করে নিলাম আমি, অল্প করলাম যেন দেখতে আপনাদের সুবিধা হয়। ওকে, তো এটাতে যদি আমি এখন এখান থেকে দিয়ে দিব হচ্ছে বিরে যে ম্যাটেরিয়ালগুলো আছে, এখান থেকে বিরে ম্যাটেরিয়াল দিয়ে দিই। এখান থেকে এখন দিব হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কালার, কোথায়, এই যে ওয়াল পেন্ট, এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, ওকে, এটা কেটে দেই, এটা অ্যাপ্লাই। তো এখান থেকে জাস্ট আমাদের রুমের মতো, জাস্ট একটু রুমের মতো আমি তৈরি করলাম, একটা বেসিকও না, জাস্ট এমনি যেন আপনারা বুঝতে পারেন। ওকে, তো এখন যদি আমরা আইস লাইটটা ব্যবহার করি, আমরা যাবো হচ্ছে এখান থেকে লাইট, লাইট থেকে যাবো হচ্ছে এখান থেকে ভিরে, এখান থেকে ভিরে আইএস লাইট। ওকে, তো এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখন যদি আমি একটা লাইট নেই, সাপোজ আমি একটা ক্লিক দিয়ে একটা লাইটের মতো নিলাম। ওকে, তো এই মাথাটাকে আমি উপরের দিকে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এই মাথাটাকে জাস্ট আমি যদি টপ থেকে যদি এটার কাজ করি, দেখেন টপ থেকে, তাহলে আমি রুম কিন্তু দেখতে পারবো এবং কোন জায়গায় বসাবো এটাও দেখতে পারবো। এখান থেকে নিলাম এটাকে, এবং এটাকেও সেম একটু এইদিকে নিয়ে আসলাম। ওকে, এই যে এটা 4টা ভিউ পোর্ট দিয়ে কাজ করলে আপনার জন্য একটু সুবিধা হবে। এই যে লাইটের এটা নিয়ে আসলাম। এখন যদি আমি এটাকে এইদিকে রাখি, হ্যাঁ, আর একটু চাইলে আমরা এটাকে একটু পিছনের দিকে দিয়ে দিতে পারি, যত অল্প দিয়ে দিতে পারি যেন দেখতে একটু সুবিধা হয়। ওকে, এই যে, হ্যাঁ। তো এটা আমাদের আরেকটু, আমরা একটু ওয়ালের দিকে নিয়ে যাই, এই যে এটাকে একটু উপরের দিকে রাখলাম। ওকে, এই যে আপাতত এতটুকু রাখি। এটার লাইটটা কোথায়, এই যে লাইট। ওকে, আপাতত ঠিক আছে। তো এই লাইটটা থাকার পরে এখন আমরা এখান থেকে জাস্ট টপ থেকে আমরা এখান থেকে আমাদের ক্যামেরাটা নিয়ে নিই। ক্যামেরা কোথায়, এই যে ক্যামেরা, ক্যামেরা থেকে ভিরে, ভিরে থেকে ভিরে ফিজিক্যাল ক্যামেরা। ওকে, তো টপ থেকে আমরা একটা ক্যামেরা সেট করলাম এই পর্যন্ত। ওকে, এখন আমরা রুটের টুলের সাহায্যে এটা একটু ব্যবহার করব। ওকে, এই যে এখান থেকে আমরা মাথাটাকে এখান থেকে সিলেক্ট করি, এটাকে একটু উপরের দিকে দিয়ে দিলাম। ওকে, এই যে এটাকে যেন এটাকে একটু উপরের দিকে দিয়ে দিই, যেন আপনাদের দেখতে একটু সুবিধা হয়। ওকে, ওকে, এখান থেকে লেফট, ফ্রন্ট, রাইট আমরা যেটাই সেটাই করতে পারি। তো আমরা একটা কাজ করি, এটাকে জাস্ট আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসি। এটাকে এখান থেকে দিয়ে দেবো লেফট ক্যামেরা, ক্যামেরা ভিউ, আর এখান থেকে ওয়ার ফ্রেম থেকে হচ্ছে ডিফল্ট শেডেড। ওকে, ওকে, ঠিক আছে। আমরা আমরা একটু ক্যামেরাটাকে একটু ঠিক করি, জাস্ট এইদিকে আর একটু এইদিকে নিয়ে আসি। ওকে, ঠিক আছে। আমরা এটাকে আর একটু ক্লিক, এই যে, যেন আমাদের একটু দেখতে সুবিধা হয় যে লাইটটা আমাদের কোন দিকে পড়তেছে। ওকে,
তো এখন আমাদের ক্যামেরা ভিউটা নিয়ে আসলাম। আমাদের ডিফল্ট যে রেন্ডার ভিউটা আছে বা রেন্ডার যে সেটআপটা আছে ডিফল্ট, এখান থেকে যদি আমরা যাই, এখান থেকে যাব হচ্ছে আমরা রেন্ডার সেটআপ, এখান থেকে ডিফল্ট যা আছে এখান থেকে তাই থাকো। ওকে, এটা আমি কেটে দিই, ক্যান্সেল। তো এখন দেখি আমরা যে লাইটটা নিলাম, এই লাইটটাকে আমরা ক্লিক করি, ক্লিক করলে এর আমরা সেটিংয়ে চলে আসবো আইস লাইটের। তো এটা কিন্তু আইস লাইটের ডিফল্ট যে লাইটটা এটা আছে, ঠিক আছে, আমরা কিন্তু বাইরে থেকে কোনো কিছু অ্যাড করি নাই। এখন যদি আমরা দেখি এইদিকে এই আইস লাইটের হচ্ছে ভ্যালুটা যেটা আছে, এটা হচ্ছে আমাদের আইস লাইটের ধরেন যে পাওয়ার, ঠিক আছে, যেমন 60 ওয়াটের, তারপর হচ্ছে 100 ওয়াটের লাইট যেরকম পাওয়ারে থাকে, তো এটা বাড়াইলে আমরা হচ্ছে ভ্যালুটা বাড়াইলে আমরা লাইটের পাওয়ারটা কম বেশি করতে পারবো এখান থেকে। ওকে, আবার লাইটের কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটাতে হোয়াইট কালার আসতেছে, আমরা চাইলে হলুদ কালারও নিতে পারবো। তারপরে এখান থেকে কি হচ্ছে যে নীল কালার যেটা সেটা নিতে পারবো, ঠিক আছে, ইচ্ছা আমাদের। তো এখান থেকে কেটে দিই, এটা আমরা সাদায় রাখলাম। তো এখন যদি আমরা এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর 1 সেকেন্ড আরেকটু কাজ করি, সেটা হচ্ছে ক্যামেরাটাকে আবার আরেকটু উপরের দিকে নেই যেন বুঝতে পারি আমরা, ঠিক আছে। এটাকে একটু এদিকে নিয়ে আসি, ওকে ঠিক আছে, এটাকে একটু এদিকে নিয়ে আসি, ওকে। তো এখন যদি আমরা এই আইস লাইটের এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর জাস্ট লাইটিংটা কিভাবে আপনার পরে এটা বোঝানোর জন্য মূলত, তাছাড়া আর কিছুই না। ওকে, তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা কি দিলাম, এখন যদি আমরা রেন্ডারে ক্লিক দিই, তাহলে আমরা অল্প একটু আলো হয়তো বা দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে, অল্প, খুবই অল্প। এই যে দেখছি অল্প একটা আলো পড়তেছে এখানে, অল্প, একেবারে অল্প যারে বলে। তো এটা কিন্তু একবারে মনে হচ্ছে এখানে একটা লাইট ছিল, হালকা একটু জ্বলে আছে, কিন্তু এই আইএস লাইটের পাওয়ার খুবই পাওয়ারফুল। যেমন সিলিং থেকে কোনো লাইট যদি নিচের দিকে পড়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেয়ালে একটা শ্যাডো থাকে, বা আপনার যে জায়গায় ফেলবেন সেই জায়গায় একটা শ্যাডো থাকে উপর থেকে সরাসরি দেখতে পারো। তো ওইটা খুব ভালোভাবে কাজ করে এখানে। জাস্ট ডিফল্ট দেখা এটা এরকম সুন্দর লাগতেছে না। এখন আপনাদের দেখাবো যে ডিফল্ট লাইটের বাইরে যে লাইটগুলো ডাউনলোড দিয়ে আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন সেই জন্য, ঠিক আছে, যে আইএস লাইট আমরা কীভাবে ব্যবহার করতে পারি, তো এটা আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে মূলত আইএস লাইটটা এইভাবে পড়ছে। আমরা যদি এটাকে এখান থেকে কেটে দিই, এখন যদি আমরা এটাকে জাস্ট কপি করি কয়েকটা, হ্যাঁ, এখান থেকে কপি করি, এখান থেকে না, এখান থেকে কপি করি, মুভ টুল, ধরতেছে না ওটা, জাস্ট কপি, এটা এদিকে নিয়ে আসি, এখান থেকে কপি করবো, এখান থেকে নেই জাস্ট, ঠিক আছে, ওখান থেকে ধরতেছিল না, তো এরকম। তো এখান থেকে আমরা কয়েকটা লাইটকে জাস্ট কপি করবো। ওকে, কপি করলাম। কপি করার পরে আমি এই লাইটটাকে, যেমন আমরা ক্লিক দিলাম, এই পাশের যে লাইটটা আছে এটাকে, এটা কিন্তু ডিফল্ট লাইট, এটাকে ক্লিক দেওয়ার পরে মডিফাই আসি, লাইটে ক্লিক দেওয়ার পরে আমরা মডিফাই আসলাম, মডিফাই আসার পরে আমরা যদি মডিফাই আসবো নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু আইএস যে ফাইলটা আছে এই ফাইলে আমরা ক্লিক দিলাম। ওকে, তো ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু আইএস লাইট আগে থেকে ডাউনলোড দেওয়া আছে, যেমন হচ্ছে এটা যদি আগে মিনিমাইজ করি, আমরা দিস পিসিতে গেলে আমাদের ডাউনলোডে দেখতে পারবো এই যে আইএস লাইট ডাউনলোড দেওয়া আছে ফ্রি। তো এটাকে যদি আমরা রাইট বাটন ক্লিক দিয়ে এক্সট্রাক্ট করে নিই, এই যে, তো এর ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো লাইট আছে। এই যে যেমন আইএস লাইটের এখানে পিকচারও দেওয়া আছে, লাইটগুলো কীভাবে ইফেক্ট পড়ে, দেখছেন, এই যে সিলিং থেকে যে লাইটগুলো নিচের দিকে যে পড়ছে এই লাইটগুলো এইভাবেই কিন্তু আসছে, ঠিক আছে, এই যে এরকম। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আইস লাইটের এইগুলা কীভাবে ইফেক্টগুলো কীভাবে পড়বে। এই যে বিভিন্ন প্রকার ইফেক্ট আছে এখানে, প্রত্যেকটা 30টা লাইটের ইফেক্ট সে দিয়ে দিচ্ছে এখান থেকে পিকচার আকারে। এই দেখছেন আইস লাইটগুলো কীভাবে পড়ছে নিচের দিকে। তো এরকম যে শ্যাডোগুলো আছে এই শ্যাডোগুলো কিন্তু আইস লাইট লাইটটা আছে এরকম লাইটে কিন্তু পড়বে। জাস্ট এই যে 1 থেকে 30 পর্যন্ত আছে। জাস্ট এখান থেকে আমরা আবার যাব ম্যাক্সে, এখান থেকে আসার পরে জাস্ট এই যে আইএস ফাইলের এখানে নানে যাব, নানে গেলে আমাদের দেখাবে আমাদের ফাইলটা কোথায়। তো এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব সরাসরি। তো আমরা কিন্তু এটা কিন্তু আমাদের 70 নাম্বার ক্লাস। তো হচ্ছে আগে অনেকগুলো ক্লাস আমরা দেখছি, যারা ওই ক্লাসগুলো দেখে দেখে আসছি তাদের ক্ষেত্রে কিন্তু সোজা সহজ লাগতেছে বিষয়টা, যারা হুট করে আসবো তাদের কাছে একটু কঠিনও লাগতে পারে। ওকে, এই জন্য আমি আর কি ডিটেলসে বলতেছি না এটার অত। তো এখানে আসার পরে জাস্ট যে কোনো একটা লাইট, 10 নম্বর আমি লাইটটা ক্লিক দিলাম সিরিয়ালের, জাস্ট ওপেন দিলাম, এই যে লাইটটা হয়ে গেছে, এটা কিন্তু আলাদা লাইট এখন, ঠিক আছে। তো এই দেখি এটাকে যদি একটু বড় উপরের দিকে নিয়ে যাই, এই দেখেন এই লাইটটা আপনি একটু খেয়াল করেন, এই লাইটের উপর কিন্তু গোল, আর এই লাইটটা কিন্তু গোল না, এই লাইটের ভিতরে দেখছেন একটা কিন্তু অন্যরকম একটা শেপ আছে, মানে কি এই লাইটটা কিন্তু আলাদা লাইট। ওকে, প্রত্যেকটা লাইটই কিন্তু আলাদাভাবে লাইটিং করবে। যেমন এটাতে আমরা যদি ক্লিক দিই, এই লাইটটা আমরা আলাদা একটা লাইট নিয়ে আসি, এটা আমি 19 নাম্বার লাইটটা নিলাম, ঠিক আছে। এই লাইটের এটা দেখছেন এখন অন্যরকম হয়ে গেছে না শেপটা,
মানে এক এক লাইটের শ্যাডো যে এক রকম পড়বে এটা আপনাকে বোঝাচ্ছি। শ্যাডো বলতে আপনার লাইটিং ইফেক্টটা। তো এটাতে আমি ক্লিক দেই, আবার নানে যাই, এটা আমি অন্যরকম নেই, 28 নাম্বার নেই। ওকে, দেখছি এটা লাইটের ভিতরে কিন্তু আবার সিস্টেমটা অন্যরকম। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা, ঠিক আছে। বাল্বের যে আলাদা আলাদা কার্যক্রম এটা আমরা বুঝতে পারতেছি। এটাকে জাস্ট আমরা এইদিকে একটু সরাই। ওকে, এটাকে যদি আমরা একটু উপরের দিকে দিয়ে দিই, এই হ্যাঁ ওকে। এখন যদি আমরা এটাকে ক্লিক দিই, এখন যদি আমরা রেন্ডার দিয়ে দেখি, প্রত্যেকটা লাইটের শ্যাডো কিন্তু আলাদা আলাদা, দেখছেন এই যে এখানে আমাদের যখন সিলিংয়ের উপর দিকে লাইট থাকে, ওই লাইটটা যখন আপনার সরাসরি ওয়ালের ভিতরে পড়ে, এটা কিন্তু ইন্টেরিয়রের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আইএস লাইট, যেমন কোনো শপিং মলে দেখবেন আপনারা জুতার যে শপিং মলগুলো আছে বা জুতাগুলো রাখছে তার উপরে এরকম লাইটগুলো এসে পড়তেছে বা কাপড়ের উপরে, তো এই লাইটটা কিন্তু সচরাচর সবগুলো ইন্টেরিয়রেই থাকে, প্রায় ইন্টেরিয়রে থাকে। আর এটা কিন্তু আমাদের ডিফল্ট লাইট, এই পাশে যে লাইটটা জ্বলছে এই জন্য এটা এরকম। আর এটা কিন্তু আমাদের ডাউনলোড দেওয়া লাইট। আপনি যদি সার্চ দেন যে ফ্রি আইএস লাইট ডাউনলোড, আর দিয়ে সার্চ দিলেই আপনার কিন্তু অনেকটি ফ্রি ডাউনলোডের সাইট চলে আসবে। ওখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে এক্সট্রাক্ট করার পরে এরকম নিয়ে আসবেন। এই দেখেন, এখন একটা কাজ করি, এটাকে যদি আমরা কেটে দিই, আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা লাইটের আমরা পাওয়ারটা নিয়ন্ত্রণ করবো। ধরি এই লাইটটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটু নিচে আসলে এটার যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালু এটার দেওয়া আছে, ইন্টেন্সিটি দেওয়া আছে 2200। আমি এটাকে করে দিলাম হচ্ছে এখান থেকে জাস্ট 3000। ওকে, এটাকে 3000 করে দিলাম। এটা কিন্তু আমাদের ডিফল্ট লাইট, এই কর্নারেরটা। আর এগুলো কিন্তু আমাদের কাস্টমাইজ লাইট যেগুলো আমরা ডাউনলোড দিয়েছিলাম। ওকে, তারপর আমরা এই লাইটটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটার যে হচ্ছে এটা নাম্বারও দেখাচ্ছে, এটা 19 নাম্বার, দেখছেন এটা নামটা এখানে শো করবে। তো আসার পরে আবার যখন আসে এটাকে 41 দেওয়া আছে, দেখছেন এটাকে জাস্ট আমরা করে দিই 6000, মানে আমরা বাড়াই দিলাম এখন লাইট পাওয়ারগুলো, ঠিক আছে। এখন যদি এটাকে সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে কি সচরাচর আসতে চায় না, তাই লাইটের একদম উপরে সিলেক্ট করবেন। তো আসার পরে আরেকটু নিচে আসি, এটার কালারও কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে সাদা দেওয়া আছে, আমি সাদা দিয়ে দেখাচ্ছি। এখানে চাইলে আপনি হলুদ করে দিতে পারেন, যে কোনো একটা কালার আপনি করে দিতে পারেন ইচ্ছা মতো, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। এই যেদিকে আসে এরকম হালকা এরকম একটু লাইট, ওকে আকাশি করে দিলাম। তো এটার ভ্যালু আছে হচ্ছে এত, এটার ভ্যালু আমি করে দিলাম হচ্ছে এখান থেকে আপনার 500 দেওয়া আছে না, এটা করে দিলাম 1500, ঠিক আছে, শেষ। এখন আমি এটাকে উপরের দিকে নিয়ে নেই। এখন যদি আমি এটাকে ক্লিক দিই, আমি কিন্তু ইন্টেরিয়র করে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আপনারা লাইটটা কীভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আগের ক্লাসগুলো যদি আপনারা করে থাকেন তাহলে কি আপনাদের এটা কিন্তু কি এটা আপনাদের একটু সুবিধা হয়ে যাবে। হচ্ছে এই লাইটগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, লাইট কীভাবে কোন জায়গায় আপনারা ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন এটা কিন্তু আমি দেখাইছি। জাস্ট হচ্ছে এই লাইটগুলো কীভাবে আপনারা বসাইতে পারবেন। ওকে, তো নিয়ে আসলাম, এটা আমরা জাস্ট সিলেক্ট করার পরে এখন যদি আমরা রেন্ডার দিয়ে দেখি, এখন কিন্তু লাইটের আলোটা কিন্তু আগে চেয়ে একটু বাইরে গেছে, ঠিক আছে। দেখি লাইটগুলা, তো এখন আমাদের ইচ্ছা করতেছে এটা আমি অফ করি, এটাকে আমি কেটে দিই। এখন ইচ্ছা করতেছে যে আমরা আমাদের এই যে লাইটটা আছে এই লাইটটা আমি চেঞ্জ করবো। এটা 28 নাম্বার দেওয়া আছে না, আমি 28 নাম্বার না, আমি এখন 30 নাম্বার লাইটটা নিব, নেন কোনো সমস্যা নেই। এই যে এখন যদি আমি রেন্ডার দিই, দেখেন ওইটার কালারটা অন্যরকম হয়ে আসবে। এই যে লাইটের শেপটাই চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। মানে এক একটা লাইটের শেপ এক এক, আপনি প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, আর কারো যদি দরকার পড়ে এই লাইটগুলা, তাহলে হচ্ছে আমাদের পেজে বা গ্রুপ আছে, গ্রুপের যে লিঙ্ক দেওয়া থাকে আমাদের যে নিচের যে ভিডিওর ডেসক্রিপশনে, তো ওইখানে কেউ কমেন্ট করবেন আমাদের কমেন্ট সেকশনে, তো আমি দিয়ে দিব। ওকে ওকে, তো আমি এটাকে যদি অফ করে দিই, এখান থেকে কেটে দিই। এখন চাচ্ছি যে আমাদের এই লাইটটা আমরা চেঞ্জ করবো, এটা দেওয়া 19 নাম্বার লাইট না, আমি 19 নাম্বার চালাবো না, আমি এখন 13 নাম্বার চালাবো, 12 নাম্বার এরকম। ওপেন দিই, আসি, একেবারে সিম্পল। জাস্ট আপনাকে এটার লাইটের এটা মনে হয় আর একটু বাড়াইতে হবে, ঠিক আছে, অনেক কম হয়ে গেছে। এটা আমি কেটে দিই। এটা হচ্ছে জাস্ট 4 কোণা, এই লাইটটা কিন্তু 4 কোণা, দেখছেন, এটা কিন্তু আরও তাইলে ওই দিকে নিয়ে যেতে হবে। জাস্ট এটাকে আমি কোনো কাস্টমাইজ করবো না, আমি অন্য লাইটটা নিব। ওকে, এখন যেই এই যে হালকা একদম আলো আসছে, দেখছি এটার আলোটা একটু লম্বা লম্বি পড়ছে এইদিকে, তো পুরো রেন্ডারটা হচ্ছে না, এই জন্য হয়তো বা দেখতে আপনাদের অসুবিধা হতে পারে। দেখছেন এই যে একটু লম্বা লম্বি লাইট পড়ছে, তো এটার আলোটা আমরা চাইলে এখান থেকে বাড়াই দিতে পারি, কেটে যায়। আমি কিন্তু বারবার কেন দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এই দিক দিয়ে আর অনেক কিছু রুটেড এই সেই অনেক কিছু আছে, আমাদের রুটের দরকার নাই, জাস্ট বেসিকটা বুঝতে পারলে আপনারা নিজে নিজে একটু করবেন, কাজ করবেন, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হয়ে যাবে। এটা আমি জাস্ট হচ্ছে 7000 করে দিলাম, ঠিক আছে। আবার রেন্ডার দিই, এই যে এটার আলো একটু বৃদ্ধি পাইছে, মানে লাইটের আলোটা অনেক বাড়াই দেওয়া লাগে যদি আপনি অনেক, এটা কিন্তু জাস্ট আমি অন্ধকার রুমে দেখাইছি, এই জন্য কিন্তু এরকম কম লাইটে পাচ্ছে। যখন আপনি সম্পূর্ণ রুমে লাইটিং ঠিক করবেন, দেখা যাবে এই লাইটের আলোটা আপনার 10,000 15,000 করে দেওয়া লাগতে পারে এটার আলোটা ঠিকভাবে পাওয়ার জন্য। ওকে, তো এরকম বিষয়টা।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা হচ্ছে আইএস লাইট আমরা কীভাবে ব্যবহার করব এবং আইএস লাইট কীভাবে কাজ করে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।